কলা উৎসবের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পুরুলিয়া জেলার নপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা এসেছেন। সঙ্গে এসেছেন শিক্ষিকা সোমা সেন। সোমা ম্যাডামকে নমস্কার জানাচ্ছি। এবং সঙ্গে যারা ছাত্রছাত্রী এসেছে তারা যে পারফরমেন্সটা আজকে এখানে করেছে সে বিষয়ে আমরা দু একটি কথা জেনে নেব। আপনি কি শিক্ষক? আচ্ছা, স্টুডেন্ট। তা আচ্ছা, এই বিষয়ে আপনি আজকের কি পারফর্ম করেছে ছাত্রছাত্রী? স্যার, আমাদের দলগত ছিল ইনস্ট্রুমেন্টাল মিউজিক। আচ্ছা, ইনস্ট্রুমেন্টাল মিউজিকে আমরা ইউজ করেছি ঢোল, খোল। আচ্ছা, এটাকে শ্রীখোল বলা হয়। শ্রীখোল, মাদল, অ্যান্ড ধামসা। ধামসা, হ্যাঁ, এটি ট্রাইবাল ঘরানার একটা যন্ত্র। আর হারমোনিয়াম। হারমোনিয়াম, আচ্ছা। আর ওই স্যার ওই ম্যারাকাস টাইপের আচ্ছা, যে মিউজিকটা বেজেছে এই মিউজিকটা কি মিউজিক, মানে গানটা কি? পুরুলিয়া জেলা থেকে, মানে পুরুলিয়া জেলার অন্তর্গত ওই লোকগীতি, ঝুমর। আচ্ছা, এবং পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ, সেই গানগুলোরই সুরগুলো ওখানে বাজানো হয়েছে। আচ্ছা, এই যন্ত্রগুলো ওরা নিজেরাই বাজিয়েছে। আচ্ছা, তাহলে এই পরম্পরাগত যন্ত্রগুলো বাজানোর জন্য ওদের যে শিক্ষাগুরু তার কি নাম? ওস্তাদ বীরেন কালিন্দি। ওস্তাদ বীরেন কালিন্দি। বীরেন কালিন্দি। কালিন্দি। আচ্ছা, উনি স্কুলের আশেপাশেই থাকেন? উনি আসলে আমাদের গার্জিয়ান। আচ্ছা, উনি আমি বলছি, আচ্ছা, খুব বড় শিল্পী। আচ্ছা, বিভিন্ন বীরেন কালিন্দি। হ্যাঁ। উনি এখন কলকাতা সবভূমিতে পারফর্ম করছেন আজকে। বাহ। আচ্ছা, ওনারই ছেলে। আচ্ছা, আচ্ছা, ওনার ছেলে। আচ্ছা, শান্তিময় কালিন্দি, বিখ্যাত শিল্পীর ছেলে। আপনার নাম? শান্তিরাম কালিন্দি। শান্তিরাম কালিন্দি। বাহ। তো উনি আমাদের স্কুলে এসে আচ্ছা, আচ্ছা, সবাইকে গাইড করেছে। খুব সুন্দর। এই যে পরম্পরাগত সংস্কৃতিকে ধরে রাখবার যে চেষ্টা এবং নতুন প্রজন্মের মধ্যে পরম্পরাগত সংস্কৃতির ধারাটা বহমান করে দেওয়ার যে প্রচেষ্টা নিয়েছেন এই নপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি রাজ্য পর্যায়ের কলা উৎসবে তারা যেন সফল হন, যেহেতু তারা জেলাতে প্রথম স্থান অধিকার করে এখানে এসেছেন। অনেক ধন্যবাদ। আর আমাদের স্কুলের তরফ থেকেও আপনাকে নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এগিয়ে চলুন, জি, কামনা। থ্যাংক ইউ।